কুরবানি উপলক্ষে আমার খামারে 5টি গরু লালন পালন করতেছি। তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। নাম রাখা হয়েছে দিনাজপুরের মহারাজা। আমাদের কুরবানি উপলক্ষে যেহেতু পোষা, কুরবানিতে ন্যায্য দাম পাইলে আমরা এটা ছেড়ে দিব। তো আর কিছুদিনের মধ্যেই এটাকে বাজারে তুলব। লালন পালন বলতে আপনার কাঁচা খড় ওই ঘাস আছে, নেপিয়ার ঘাস, সাথে আপনার খোল, ভুসি, চোপড়, তারপরে হচ্ছে সয়াবিন খোল, তিন সন্ধ্যা আনুমানিক 2000-এর কাছাকাছি। অত্র দিনাজপুরের মধ্যে এরকম বড় গরু আর দ্বিতীয় মনে হয় যে আর নাই। কারণ আমরা গত 25 সালে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রদর্শনী মেলাতে নিয়ে গেছিলাম, তাতে আমাদেরটাই প্রথম স্থান অধিকার করে। আমরা গরুর জন্য দাম চাচ্ছি 20 লাখ টাকা। এর মধ্যে দাম দর করে বেচা বিক্রি হবে, খালি চাইলে তো হবে না। আমাদের এই এলাকার গরুটা আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি তখন গরুটা যেতে আসতে দেখলে এমনি মন ভালো লাগে। এই গরুটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করে। এই গরুটাকে আমরা যতদূর জানি ফিড বা কোনো কেমিক্যাল, ভিটামিন এসব কিছু খাওয়াই না। যা হয় বাড়িতে যে ঘাস আছে, এই প্রাকৃতিক ঘাস, খোল, ভুসি, গরুর যাবতীয় যা খাবার এগুলোই তা খাওয়ানো হয়। আর আমরা যখন এই দিক দিয়ে যাওয়া আসা করি, দেখি কোনো সময় যদি এটা বাইরে না দেখতে পাই তো মনে হয় কি যে এখানে কিছু একটা মনে হয় নাই। যে কটায় গরু 5-6টা গরু আছে, এরা ভালোভাবে লালন পালন করে, প্রচুর ভালোবাসে। আর আমরাও রাস্তা দিয়ে যাওয়া আসা করলে দেখি এই গরুটা মানুষের মতন কিছু বলে না। তার নাম রেখেছে মহারাজা। দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে এরকম গরু প্রদর্শনী মেলায় উঠে নেই, ওই জন্য এই নামটা রাখা হয়েছে। প্রায় 4000-এর উপরে খামারি ভাই বোনেরা এই কুরবানি ঈদকে সামনে রাখে এই পশু পালনে নিয়োজিত আছে। এর মধ্যে যদি উল্লেখযোগ্য বলি, আমাদের বিরামপুরের খানপুর ইউনিয়নের দক্ষিণ শাহবাজপুর গ্রামের লুৎফর রহমান নামের একজন খামারি, তিনি এবার দিনাজপুর জেলার মধ্যে অন্যতম বৃহৎ একটি সার প্রস্তুত করেছে কুরবানি ঈদকে সামনে রেখে। সেই সারের ওজন প্রায় 1200 কেজি এবং সারটি হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটি সার। উনি আদর করে এই নাম রাখছেন মহারাজা, দিনাজপুরের মহারাজা। সারটি উনি অনেক যত্ন করে, অনেক ভালোবেসে পালন করছেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সার্বক্ষণিক এই সকল খামারি ভাইদের খোঁজখবর রাখছেন। যে কোনো পরামর্শ, সহযোগিতা সব কিছু দিয়েই, ভ্যাকসিনেশন সব কিছু দিয়েই প্রথম থেকেই তাদের পাশে ছিলেন। এখন পর্যন্ত তাদের আশ্বস্তের একটা জায়গা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর।